এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। আর আজকে আমি আমার নর্মাল ভাষাতেই কথা বলবো, কারণ আজকে আমার অতটা শরীরটা ভালো লাগছে না। কারণ ওরকম কথা বলতে গেলে না অনেক কিছু ভেবে না ভাষা ভুলে যাই। একটু মনে করো, এরকম একটু চাপ ঠাপ দিতে হয় মেমোরিতে। তো সেই কারণে আমি আমার ভাষাতেই কথা বলবো। তো যাই হোক, আমি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেকটাই ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো যাই হোক, আজকে আমি সারাদিন গোপালকে নিয়ে কি করি সেটাই দেখাবো। আমার বাপের বাড়িতে যে রাধা গোবিন্দ আছে, সেখানে ছোট্ট একটা গোপালও আছে। তো আমি সেই রাধা গোবিন্দ মন্দিরে কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সবার প্রথমেই দেখে নিলে যে আমি মন্দিরে ঢুকলাম। তো সেখানে আমি ঠাকুরের থালা বাসন নিয়ে ধুতে চলে এসেছি। আর এইদিকে দেখো, ভিডিওগুলো আমি করিনি আজকে আমার বড় মনা আমার মেজদির বড় মেয়ে ভিডিওগুলো করেছে। তো এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি বলো তো, এগুলো আমাদের বাড়ির গাছ, আমার মা লাগিয়েছে বেগুন গাছ। তারপরে এটা দেখো লঙ্কা গাছ, কি বলে, থোক্কা থোক্কা লঙ্কা হয়েছে। আর এটা হলো একটা পেঁপে গাছ, কিরকম বলো তো, যেমন একটা 5 বছরের বাচ্চা, 5 বছরটা একটু বেশি হয়ে যায় ওর, তাও 5 বছরের বাচ্চা যেরকম হাইট হয় না, সেরকমই হাইট গাছটার। তো সেই গাছে পেঁপে হয়েছে। দেখো কত পেঁপে, একটা না, দুটো না, তিনটে না, কতগুলো পেঁপে তোমরা দেখে নাও গাইস। আমি তো পুরোই অবাক হয়ে গেছি। আর বাড়ি আসার সাথে সাথে তো মা বলছে ভিডিও কর, ভিডিও কর, ভিডিও করে পাঠা। আমার দিদিরা তো আমাদের কাছে থাকে না, আমার বড়দি একটু দূরে থাকে, তো তার জন্য ওরা দেখতে পাবে। তো সেই কারণেই আমাকে বলছিল ভিডিওগুলো করে তাড়াতাড়ি ওদের পাঠা। তো তার জন্য ভিডিওটা করে নিলাম। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই এদিকে আমার ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেছে। তো এখন আমি এদিকে এসে ঘরটা মুছে নিচ্ছিলাম। পুজো দেওয়ার আগে যেহেতু ঘরটা মুছতে হয়, তো সেই কারণেই আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। আর বাড়িতে আসলে একদিন হলেও আমার পুজো দেওয়া লাগে। আমার মা থাকে তো, উনি একটু বেশি বকবক করে, সেই কারণেই পুজোটা দিতে হয়। তো তার জন্যই আজকেও মাই বলেছিল পুজো দেওয়ার কথা, তার জন্য আমি পুজো দিতে চলে এসেছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। আর হ্যাঁ, তোমরাও কে কে আমার মতো বাড়িতে এসে মার বকা খেয়ে পুজো দাও, কমেন্টে জানিও। তো ওদিকে আমি ফার্স্টে স্নান না করেই আমি আমার কাজগুলো সেরেছিলাম। তো এদিকে এখন পুরোপুরি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর হ্যাঁ, আমি তো আগেই বললাম যে আমি এখন আমার নর্মাল ভাষাতেই কথা বলবো, কারণ আমার শরীরটা ভালো লাগছে না। তো আমার গলাটা শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো যে গলাটা একটু ভাঙা ভাঙা লাগছে, হয়তো জ্বর হবে সেই কারণেই। তো এদিকে দেখে নাও আমাদের রাধা গোবিন্দর মুখটা কি সুন্দর লাগছে বলো, টানা টানা চোখ, মায়াবী মুখ, দেখলে না একটা আলাদাই শান্তি লাগে। আর রাধা গোবিন্দর পাশে তো চৈতন্য আর একটা কে যেন থাকে, আমি এদের নাম চৈতন্য মহাপ্রভু এরকম একটা কিছু হবে। আর সাইডে দেখো, এটা হলো আমাদের পাগল ঠাকুর। আর এই দেখো সেই ছোট্ট গোপাল, তোমাদের তো বললাম ফার্স্টেই। তো ওই যে হলো ছোট্ট গোপাল, আর সাইডে ছিল আমার ঠাকুরদা, আমার বাবার বাবা। তো যাই হোক, এখন তোমরা দেখতে থাকো। আর আমি সেই ফাঁকে ঠাকুর ঘরটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিই। তো সব কিছুই ঠিক আছে, এই ফুল দিয়ে সাজাতে গেলে যে কি টাইম লাগে। আর এই দেখো একটা নতুন ধরনের ফুল, এই একটাই ছিল, আর আমি সেটা আবার রেখে দিলাম যে রিলস বানাবো। তো রিলস বানাতে যাব যখন, কানে ফুলটা গুজে নেব, তো সেই কারণেই ফুলটা আমি সাইড করে রেখে দিলাম। তো আমার তো এদিকে একা একা ফুল সাজাতে হয়ে যাচ্ছিলো কামসারা, মন্দিরটা যেহেতু অনেকটা বড় আর সব জায়গায় ফুল সাজাতে হয়, তা আমার তো পুরো সাজাতে সাজাতে হয়ে গেছে কামসারা। তো তারপরে তো এদিকে আমি মনাকে বলে নিচ্ছিলাম যে মনা একটু আয় আমার সাথে একটু ফুল সাজা, আমাকে একটু হেল্প করে দে। তো তার জন্য দেখো এদিকে মনাও চলে এসেছে। আর হ্যাঁ, এই মনাই আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো ফার্স্টের। তো ও আমার সাথে সাথে ফুল গুছিয়ে দিল, সাজিয়ে দিল ঠাকুরঘরটা সব জায়গা, কারণ সব জায়গাতেই ফুল দিতে হয়। তো সেই কারণে ও আমার সাথে হাতে হাতে করে দিচ্ছিল, তাতে আমার তাড়াতাড়ি হয়ে গেল। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো, আর আমি এদিকে ফুলটা সাজাতে থাকি। তো
অবশেষে দেখো দুইজনে মিলে ফাইনালি ঠাকুরঘরটা সাজিয়ে ফেললাম। আর এদিকে এখন আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছিলাম আর প্রসাদও দেওয়া হয়ে গেছে। তো আজকে শুধু নকুনদানাই দিয়েছি, কারণ আগের দিন চিড়ে দেওয়া হয়ে গেছিলো। আর এদিকে দেখো মনা কি করেছে, মানে রাধা গোবিন্দর কানেও ফুল গুজে দিয়েছে। তো এদিকে তো আমি পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি। ঘন্টার আওয়াজ পেয়েই পুকু চলে এসেছে, মানে ও পুজো দেবে। পুজো দেওয়ার থেকে বেশি আকাজ করছিল, তো যাই হোক সেগুলো আর তোলা হয়নি। আর এদিকে দেখো পুকু কি সেজেছে, মানে জিনিসটা দেখো কতটা কিউট লাগছে ওকে। ওর কপালে আর কি মনা হরি টিকা পরিয়ে দিয়েছে। তো মুখটা একটু ছোট হয়ে গেছে, টিকাটা একটু বেশি সব জায়গা আর কি পড়ে গেছে, তাও বেশ সুন্দর লাগছিল। আর এদিকে মনা তো বলছিল আমার দিকে তাকা, আমার দিকে তাকা, একটু ভিডিও করি। তো তাকাচ্ছিল না, তো দেখে নাও, তাও একটু হালকা দেখা যাচ্ছে, দেখো কতটা কিউট লাগছে ওকে। তো যাই হোক এদিকে এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর পুকু দেখো বললাম না ফাজলামো করছে, পা দাপাচ্ছে। তা যখন আর কি ঘন্টা বাজাচ্ছিলাম সেই সময়টা একটু চুপচাপ ছিল। আর এমনি প্রচুর কথা শোনে, মানে ও সত্যিই খুব শান্ত একটা বাচ্চা, প্রচুর কথা শোনে। ওকে যদি বলা হয় বসো তো বসে নেয়, মানে যা বলবো তাই শোনে। তো যাই হোক এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন যেহেতু খাবে তার আগে একটু এদিকে হাওয়া করে নিচ্ছিলাম ময়ূরের পালক দিয়ে। তো এটা আর কি পুজো দেওয়া শেষেই আমরা দিই, আর সেখানে একটু পুকুকেও দিয়ে নিচ্ছিলাম। তো এইবার দেখো, এবার তাও একটু বোঝা যাচ্ছে যে টিকা পড়েছে। দেখেছো কতটা কিউট লাগছিল আমার পুকুকে। তো তোমাদের কার কার কাছে কিউট লাগছে পুকুকে আমাকে একটা কমেন্ট করে জানিও। আর দেখো ওকে নমো করতে বলেছি, পুরো শুয়ে পড়েছে, মানে আমার তো হাসি পাচ্ছিল। তো আমার হাসি দেখে আবার পুকু এদিকে হেসে দিচ্ছিল। আর দেখো নমো করতে করতে আটটু হলে ঠাকুরের পায়ে মানে থালায় পা দিয়ে দিচ্ছিল। তো যাই হোক এখন আমি আবার পুকুকে বলছিলাম যে আমাকে নমো করো, আর পাশ থেকে তো মা আমাকে বকা শুরু করে দিয়েছে। আর ও দেখো আমাকে নমো করতে বসে গেছিলো। মা বকা দিচ্ছিল যে বাচ্চাদের নমো নাকি নিতে নেই। তো আমি এটা জানতাম না, আজকেই জেনেছি। তো যাই হোক ওদিকে তো ঠাকুর পুজো দিয়ে ঠিয়ে প্রসাদ তুলে চলে এসেছি। আর এদিকে মা আর কি খই ভাজছিল, এটা আর কি ঢ্যাপের খই। তো তোমরা কে কে ঢ্যাপ চেনো আমাকে কমেন্টে জানিও। তো তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি যে ঢ্যাপের খই আমি এর আগে খেয়েছি 2-3 বার। তো এদিকে টোনা যেহেতু শুনেছিল যে আমি খেয়েছি, আরও খেতে চেয়েছিল, তার জন্যই আজকে আর কি খইটা আবার ভাজা হচ্ছে। তো অনেকে হয়তো ঢ্যাপ চেনো, অনেকে চেনো না। তো যারা চেনো না তাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে ভাজার টেকনিকটা দেখো যে কিভাবে ভাজে। তো ফার্স্টে কড়াইতে আর কি বালি দিয়ে তার মধ্যে খইগুলো দিয়ে আস্তে আস্তে একটা ঝাঁটার শলার মানে কাঠি অনেকগুলো এনে জোট বেঁধে আর কি সেটা ভালো করে নাড়াতে হবে। তারপরে যখন হয়ে যাবে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। আর হ্যাঁ, ঢ্যাপের খইটা না উনুনে ভাজারই চেষ্টা করবে, গ্যাসে বেশি একটা ভালো হয় না। তো যারা যারা চেনো না তারা তারা দেখে নাও ঢ্যাপ কী জিনিস। তো এটা হলো ঢ্যাপ, এটা এখন দিয়ে দেওয়া হবে আর এটা থেকেই খই হবে। আর ঢ্যাপ হলো যে শাপলা হয়, শাপলা তো সবাই চেনো আশা করি। তো সেই শাপলার মানে তলে হয় ঢ্যাপ, যে শালুক বলে, ওই শালুক থেকে আর কি ঢ্যাপ হয় আমি যতটা জানি। তো আরও হয়তো অন্যরকমও হতে পারে। তো যাই হোক এদিকে চলছে ঢ্যাপের খই ভাজা। তো তার মধ্যে আবার যে ধানের খই হয়, তো মা আবার সেটাও ভাজা শুরু করে দিয়েছিল। বোন বলছিল যে আমি এদিকে খই খাবো, তো সেই খইও ভাজছিল। তো তার আগে একবার দেখে নাও ঢ্যাপের খই, মানে কতটা কিউট লাগছে না, ছোট্ট ছোট্ট ছোট্ট। তো খেতেও খুব কিউট লাগে। আর এটা দেখে তো আমার মাখানার কথা মনে পড়ছিল। এখন এর আবার অনেক কাজ আছে। এখন এটার থেকে যে বালিগুলো দেখো আমার হাতে বালি বোঝা যাচ্ছে, চিকচিক চিকচিক করছে। তো এই বালিগুলো এখন কুলোর উপরে এগুলো দিয়ে হাত দিয়ে ডলে ডলে বালিটা আলাদা করতে হবে। তো আগের ভিডিওতে তো পুকুর মুখটা ভালো করে দেখাতে পারছিলাম না, টিকা নেওয়া। তো এবারটা ভালো করে তোমরা দেখে নাও। আর দেখো ওর ভিডিও করছি তো ক্যামেরার দিকে তাকাচ্ছে না, আমাকে উল্টে বলছে দেখো পাখি পাখি। আচ্ছা তাহলে একটা আপ্পা দে, তাই আবার একটু আপ্পা দিয়ে দিল। তো এদিকে দেখো আবার ধানের খই ভাজা হচ্ছে। তো এটাও সেমভাবেই ভাজতে হয়, যে বালির মধ্যে দিয়ে নাড়তে হয়, তারপরে ঢেকে দিতে হয়। আর এই দেখো এখানে এই কটাই হয়েছে। আবার এটারও কাজ আছে, এটা আবার
কোনো ঝুড়িতে বা কুলোয় কোনো কিছুতে দিয়ে এটা আবার হাত দিয়ে ডলে ডলে এর ধানটা মানে খোয়ের থেকে যে ধানগুলো হয় সেই ধানগুলো আলাদা করতে হয়। তো সব কিছু করে ঠরে আমরা দুই বোন চলে এসেছিলাম একটুখানি রিলস করতে। তো অনেকগুলোই করেছি, একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।